जहाँ रोशन अस्तद जमाले मोहम्मद दिलम जिंदा शुदा विसाले मोहम्मद सलात या सलाम या हबीब अल्लाह कुशा मस्जिदा मिंबर खानका है के दरवाए बवदकी लकाले मोहम्मद सलाम या सलाम या हबीब अल्लाह अलैकुम बवस्फे रुखशा वद्दुहा कश्तनाज़ल चुअल्लैल शुद ज़ुल्फ़ खाले मोहम्मद सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम शुहद पाक मासूम कुल्ली गुनाहगार के दर ख्वाब बीनद जमाले मोहम्मद सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम अम्मा बादु फ़क़द क़ाल अल्लाह तबारक व तआला हुवल्लज़ी अंशाकुम मिन नफ्सिन वाहिदतिन फमुस्तक़र्रुन व मुस्तौदा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बे सल्ली व सल्लिम व बारिक अलैहि। सम्मानित मुसल्लियान कराम, बरादरान इस्लाम, आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहिमनी व रहिमकुमुल्लाहु ताला। अल्लाह पाक जल्ला शानुहु अनंत फुरंत शुक्र যেই মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থতার সাথে আজ রবিউল আখির চাঁদের তৃতীয় জুমাতে হযরত হাসিম ওস্তাদ রহমতুল্লাহ আলাইহ মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে একটি আয়াতে করিমা উল্লেখ করা হয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ ফরমাচ্ছেন, হে মানব জাতি, হে দুনিয়ার মানুষ, তোমরা এত লুবি অহংকারী, অন্যায় পথে চলাকে গৌরব মনে করো। তোমরা জানো তোমরা কারা? তোমরা কে? একজন দিনমজুর যদি কোনো কারণে ধনী হয়ে যায়, সে স্মরণ রাখা উচিত যে আমি এক সময় কষ্ট করে জীবন যাপন করেছি, ঠিক কিনা? আমার বড়ই অভাব ছিল, আমি বড়ই কষ্ট করে জীবন যাপন করেছি, সৌভাগ্যক্রমে আমি কোনো গুপ্তধন পেয়ে গেছি, অথবা অলৌকিকভাবে আমি কোনো অর্থ সম্পদ অর্জন করে ফেলেছি। সুতরাং এ কথা স্মরণ রাখা উচিত যে আমি যেন
আরেকজন গরিবের প্রতি, আরেকজন দুর্বলের প্রতি অন্যায় ব্যবহার না করি, আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়, আমি যেন নিজেকে বড় মনে করে বিপদগামী না হই, পথভ্রষ্ট না হই, এসব বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে। এটা হলো দুনিয়ার বাস্তবতা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা কারা জানো? তোমরা তো একেবারে অস্তিত্বহীন থেকে তৈরি হয়েছ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে তোমাদেরকে সৃষ্টি করেছে একটি সত্তা থেকে, এক ব্যক্তি থেকে। একজন ব্যক্তি ছিলেন আমাদের আব্বাজান সৈয়দনা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারই শরীরের অংশ থেকে, পাঁজরের হাড় থেকে একটি হাড্ডি নিয়ে তার জোড়া সৃষ্টি করেছেন আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে। একজন থেকে দুজন হলো, দুজন থেকে 40 জোড়া সন্তান আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস ইসলামের সন্তান হবার সময় দুইটা হতো, একটা ছেলে আর একটা মেয়ে। এভাবে 40 জোড়া সন্তান, এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ হতো। তখনকার শরীয়ত সেরকম ছিল, যেহেতু দুনিয়াতে আর কোথাও তো মানুষ নাই, বিয়ে শাদী না হলে বংশ বিস্তার হবে কি করে? আমার বাবার বিয়ে না হলে আমি আসতাম কি করে? আপনার বাবার বিয়ে না হলে আপনি আসতেন কি করে? দুজনের মিলনের ফলে আমি আপনার জন্ম। আদম আলাইহিস ইসলামের 40 জোড়া সন্তান হয়েছিল। সেখানে নবী ছিলেন, ওলি ছিলেন, সেখানে আবার কাফেরও ছিল। অবাধ্য সন্তান তখন থেকে ছিল। আল্লাহর অবাধ্য, নবীর অবাধ্য এমন সন্তান ওই সময়ে ছিল। একজন থেকে দুজন করে, দুজন থেকে আজ পৃথিবীতে শত শত কোটি মানুষ আদম সন্তান বিস্তার লাভ করেছে। সুবহানাল্লাহ। আসলাম কেন? থাকবো কয়দিন? আল্লাহ বলছেন তিনি ওই মহান সত্তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি সত্তা থেকে, এক ব্যক্তি থেকে। তারপর তোমাদেরকে কিছুদিন এখানে জীবন যাপন করার সুযোগ দিয়েছেন, আবার তোমাদেরকে এক জায়গায় সংরক্ষণ করা হবে কবরে। সেখান থেকে আবার তোমাদেরকে জীবিত করে হিসাব নিকাশ নেওয়া হবে। তাহলে ক্ষণস্থায়ী অল্পক্ষণ অবস্থানের জায়গা, এখানে এত বীর বাহাদুর হওয়ার, অহংকারী হওয়ার, নিজেকে এত বড় মনে করার কি আছে? আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করতেছেন আমরা যেন সেভাবে বিপদগামী না হই। পিছন দিকে যেন আমরা স্মরণ রাখি আমাদের উত্থান কোন কান থেকে, অস্তিত্ব কোন কান থেকে, বড় হওয়া কোন কান থেকে,
আবার এরপরে যে মৃত্যু আছে, মৃত্যুর পর এক জায়গায় আমাকে পুঁতিয়ে দেয়া হবে, কবর দেয়া হবে, সেখান থেকে তুলে এই 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, এই দীর্ঘ সময়ের হিসাব দিতে হবে। অতএব হিসাবের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা তো যখন কিছু পেয়ে যাই আর উঁচু নিচু বুঝি না, বড় ছোট বুঝি না, সবল দুর্বল বুঝি না, অহংকারের পাহাড় হয়ে যায়। কবি বলতে চান, মন অহংকারে দিন কাটালি, মানুষ হবি কেমন করে, তোর সাধন বজন নষ্ট হলো হিংসা নিন্দা অহংকারে। তোমার সাধন বজন নষ্ট হলো কি কারণে? হিংসা নিন্দা অহংকারে। অতএব বান্দা, খুতবাওয়ালা আমাদেরকে সতর্ক করতে চান, ইউহাসাবু ফিহিল আব্দু আলাল কলিল ওয়াল কাসীর। বেশি করেছ, কম করেছ, ছোট করেছ, বড় করেছ, সবগুলার হিসাব নেওয়া হবে। যারা ব্যাংকে চাকরি করে তারা জানে 5 to 5 এক পয়সারও হিসাব মিলতে হবে, না হয় ব্যাংক থেকে কোনো কর্মচারী কর্মকর্তা বের হতে পারবে না। 5 হিসাব মিলিয়ে ক্যাশ কমপ্লিট করে তারপর ব্যাংক থেকে বের হতে হবে। তোমার দুনিয়ার মালিকের হিসাব যদি তুমি এত সতর্কতার সাথে রাখতে হয়, মহান রব্বুল আলামিন যে 18,000 আলম আর জগতের খালেক ও মালেক, তার হিসাব কি হবে? আল্লাহ বলতে চান, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জর্রা পরিমাণ, বিন্দু পরিমাণ, বালিকণা পরিমাণ, এর চেয়েও ক্ষুদ্র স্বভাবেরও তোমাকে বিনিময় দেয়া হবে, গুনারও তোমাকে জবাবদিহি করতে হবে। অতএব তুমি তোমার ইচ্ছা মতে চলার সুযোগ নাই। তোমাকে একটা রোড ম্যাপ দেয়া হয়েছে, একটা পরিকল্পনা দেয়া হয়েছে, দিক নির্দেশনা দেয়া হয়েছে। তুমি কিভাবে খাবে, কি খাবে? দুর্গাপূজার প্রসাদ খাবে, কোরবানির গোশত খাবে, কুকুরের গোশত খাবে, ছাগলের গোশত খাবে, কোনটা খাবে? বাস বিচার যদি করতে না পারো তাহলে তোমার পরিণতি কি হবে সেটা তুমি আপন অবস্থান থেকে বুঝে নেওয়ার প্রয়োজন আছে। ঠিক কিনা? তারা ঠিক না ঘর দিয়ে তারা খাইয়ে পারলার দুর্গাপূজা খাইও নি এখন ঠিক কেন ঘর দুর্গাপূজা খাইয়ে এখন হাত তোলা যায়। মোজাম্মেল হাত তুললে তো না সালাম করে দেওয়া, মোজাম্মেল না যায়, মোজাম্মেলের তো বালা টুপি মাথার দিয়ে রেখে নাউজুবিল্লাহ না। হাই রে মুসলমান, খুতবাওয়ালা বলতেছে তোমার বেশি আর কম, বেশি করেছ কম করেছ, বড় করেছ ছোট করেছ, গুনাহ করেছ ইবাদত করেছ, সবগুলোর হিসাব দিতে হবে। আমাদের দেশে তো যদি টাকা পয়সা না থাকে, অর্থ সম্পদ না থাকে, এই সমাজে কোনো দাম নাই। সারা রাত ইবাদত বন্দেগী করে সকালে খাওয়ার পানি ভাতও নাই, একটা বিস্কুটও নাই, এই সমাজে তার কোনো দাম নাই।
আল্লাহর কাছে সে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে দামি, প্রকৃতপক্ষে উনি দামি, উনি সম্মানিত। আলহামদুলিল্লাহ। অর্থ সম্পদ না থাকলে এখন না, আগেও অনেক দিন আগে হযরতে বিশ্বকবি বুলবুলে সিরাজ খাজা মুসলিহুদ্দিন সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহির বাড়ি দেখার জন্য একটা পর্যটক দল এসেছিল। একটা পর্যটক দল এসেছিল শেখ সাদির বাড়ি দেখার জন্য। হাই রে, শেখ সাদি একটা কুড়ে ঘর, খড়ের ছাউনি, বাঁশের বেড়া। দেখে পর্যটক দল বলতেছে, সাদিয়া শিরাজিয়া নামশ বসস্তা, সাদিয়া শিরাজিয়া নামশ বসস্তা, খানা হাসরা দিদা আম খারা খাসাস্তা। শেখ সাদি বড় নামি দামি মানুষ, বিশ্ব পরিচিত, বিশ্ববিখ্যাত। দেখলাম বাড়িঘর একেবারে খড়ের চাউনি, কুড়ে ঘর। আফসোস করতেছে এরা যখন এই কবিতা বলল, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা মেয়ে ছিল, সেই মেয়েটাও কবি ছিল। উনি বলতে চান, কাফেলা রফতন তমা হাম্মি রবিম আসবরায়ে চন্দ রোজা ই বসস্ত। এ কাফেলা, তোমাদের মতো কত কাফেলা, কত দল শেখ সাদির বাড়ি আসতে দেখে আর চলে যায়, আসে দেখে চলে যায়, মনে করে সাদি মানি বিশাল অট্টালিকার মালিক, বিশাল রাজকীয় বাড়ির মালিক। কিন্তু দেখা যায় এখানে কিছুই নাই। কাফেলা রফতান তামাহাম মিরবিম, কাফেলা এসে চলে যান, আমরাও চলে যাব। আসবরায়ে চন্দ্র রোজা ই বসাস্ত, এই কয়েকদিনের অবস্থানের জন্য এই ধরনের কুড়ে ঘরই যথেষ্ট। সুবহানাল্লাহ। এত বিশাল বাড়ির প্রয়োজন নেই। কি প্রয়োজন? একটা থাকার ঘর। কিন্তু এই সমাজে যদি জগৎ বিখ্যাত আলেম হয়, মুহাদ্দিস মুফতি হয়, সমাজের লোকের কাছে কোনো দাম নাই। এই জন্য আলেম ওলামাদের কাছে অর্থ সম্পদ থাকারও প্রয়োজন আছে, যেন মানুষ আলেমকে ঘৃণার পাত্র না বানায়। দেখি খুশুস তারা এরকম যেন বলতে না পারে। তরিকতের একজন বড় ইমাম ছিলেন খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার রাজকীয় বাড়ি, বাড়ির সামনে এক রাজকীয় গেট। আরেফে রুমি খাজা, আরেফে জামি খাজা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে মুরিদ হতে গেলেন। গিয়ে দেখলেন এই যে বিশাল বাড়ি, গোয়ালঘরের ইট পর্যন্ত স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না? এটা আমি এখানে আরো বলেছি।
গরুঘর ইট লাগাই সোনার ইট। সুবহানাল্লাহ। এসব দেখে হাইরে আমি কোথায় আসলাম, একটা পাক্কা দুনিয়াদার, এই দুনিয়াদারের কাছে মুরিদ হয়ে আমার লাভ হবে কি? ফিরে যাওয়ার সময় গেটের মধ্যে লিখে দিলেন, চেমরদাস্তাকে দুনিয়া দোস্তাদারাদা। এটা কেমন বুজুর্গ, একজন পাক্কা দুনিয়াদার, এটা কেমনে বুজুর্গ হয়? এই অংশ লিখে উনি চলে যাচ্ছেন। বাড়ির সামনে একটা মসজিদ ছিল, মসজিদের বারান্দায় গিয়ে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম করতে চাইলেন। বসতে বসতে নিদ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, মানুষের হিসাব নিকাশ চলতেছে, আব্দুর রহমান জামির হিসাব চলতেছে। হিসাবের ফালা যখন আসলো, সওয়াব একটা কম পড়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, আব্দুর রহমান, কিয়ামতের ময়দানে ঘুরি কোন আত্মীয় স্বজন থেকে যদি সম্ভব হয় একটা সওয়াব নিয়ে আসতে পারলে তোমাকে আমি নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরতে মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের ময়দানে ঘুরে বাবার সাথে দেখা করলেন, মার সাথে দেখা করলেন, অনেক আত্মীয় স্বজনের দেখা হলো, কিন্তু কেউ পরিচয় দিতে রাজি নাই। মা বলে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে চিনি না। বাবা বলে, আমার কোনো ছেলে ছিল না, আমি তোমাকে চিনি না। কোনো আত্মীয় স্বজন কেউ পরিচয় দিতে রাজি হয় না, কথাও বলতে রাজি হয় না, সওয়াব দেয়া তো দূরের কথা। তখন আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন, হিসেবের গোড়াইতে যেতে হবে। যাওয়ার পথে পিছন থেকে এক বুড়া ডাক দিয়ে দিলেন, আব্দুর রহমান দাঁড়াও। সুবহানাল্লাহ। এক বুড়া ডাক দিলেন, আব্দুর রহমান দাঁড়াও। আমি বুড়ার দিকে যাচ্ছি, বুড়া আমার দিকে আসতে যায়। বুড়া বললেন, সওয়াব পাও নাই, সওয়াব পাও নাই, সওয়াব পাও নাই। বললেন, হুজুর সওয়াব পাওয়া দূরের কথা, কোনো আত্মীয় স্বজন পরিচয়ও দিতে রাজি নাই। তাহলে তুমি যখন বিমুখ হয়েছ, অসহায় হয়ে যাও, লাও আমার থেকে 2টি সওয়াব নিয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি একটার অভাবে আটকা পড়ে যাও, আমি তোমাকে 2টা দিয়ে দিলাম। সওয়াব নিয়ে আল্লাহর দিকে অগ্রসর হতে লাগলেন। এমনি সময় ঘুম ভেঙে গেল, চেতন হলেন। চেতন হয়ে চিন্তিত হয়ে বললেন, আমি কি দেখলাম। আর শুনতে চান, মসজিদের ভিতর ওয়াজ হইতেছে, মসজিদের ভিতর ওয়াজ চলতেছে। আস্তে আস্তে মসজিদের ভিতর ঢুকলেন, দেখতে চান এই কিয়ামতের ময়দানে যেই বুড়াকে দেখেছিলেন, ওই বুড়া মসজিদে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। পিছনে একজন শ্রোতাকে জিজ্ঞেস করলেন, এই বুড়ার নাম কি? বলে, ওনার নাম খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আস্তে আস্তে সামনের দিকে গিয়ে কদমে লুটিয়ে পড়লেন। ওই কিয়ামতের ময়দানে ওনাকে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আগর দারদ বরায়ে দোস্তাদারদ। আপনারা যেহেতু ফার্সি বুঝেন না, বুঝবেন না, উনি একটা কবিতার এক অংশে লিখেছিলেন, চেমরদাস্তাকে দুনিয়া দোস্তাদারাদা। উনি বাকি অংশ পূরণ করে দিলেন, আগর দারদ বরায়ে দোস্তাদারদা। হযরতে খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আব্দুর রহমান, তুমি যে আমার গেটে লিখে দিয়েছ, এটা কেমন বুজুর্গ পাক্কা দুনিয়াদার। আমি তোমাকে বলতেছি, আমি যেগুলো রেখেছি এটা বন্ধু বান্ধবের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। আমার এই বিল্ডিং যেভাবে আছে, আমার কাছে অতিরিক্ত সওয়াবও আছে, আমি তোমাকে এখন সওয়াব দিয়ে পার করার ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এরকম
অসংখ্য মুরিদান ভক্ত আমার এই কিয়ামতের ময়দানে আছে, যারা আটকা পড়লে আমি খাজা ওবায়দুল্লাহ তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। যখন এটা স্বপ্নে দেখেছিলেন, মসজিদে যখন কদমের উপর গিয়ে লুটিয়ে পড়লেন, ক্ষমা চাইলেন, তখন উনি বলতেছেন, আগর দারত বাড়ায় দোস্ত দারাদা, আমি যেগুলো অতিরিক্ত রেখেছি এগুলো বন্ধু বান্ধবের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। নিজের সন্তানের জন্য, পরিবার পরিজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য কিছু করা, সেটা প্রয়োজন আছে। মাইজবান্ডারের পিসায় বান্দা যদি এই বিশাল বিল্ডিং এর মালিক না হয়, উরুসের সময় এত লোক রাখবে কোথায়? ঠিক কিনা? এ লক্ষ লক্ষ মানুষকে খাবার দেবে কোথায়? আপনি বিল্ডিং দেখে মানুষকে মূল্যায়ন করবেন না, লেবাস পোশাক দেখে, কাপড় চোপড় দেখে মানুষকে মূল্যায়ন করবেন না। মানুষের মূল্যায়ন সেটা বান্দার সাথে, আল্লাহর সাথে গোপন বিষয়। সুবহানাল্লাহ। এমন বান্দা আছে, আগরচে খালি ওয়া মস্তাব ওলে হুশিয়ার মিগর দাদা বাবা তন সরওয়ারে কৌনাইন বাজাহির গার মিগর দাদা। এমন বান্দা আছে যার পরনে একটা কাপড় পর্যন্ত নাই, পাগল বেশে চলে, কিন্তু উনি উভয় জগতের বাদশা। সুবহানাল্লাহ। কাপড় চোপড়, লেবাস পোশাক এগুলো দিয়ে মানুষকে বিবেচনা করবেন না, অর্থ সম্পদ দিয়ে মানুষকে বিবেচনা করবেন না। মানুষকে বিবেচনা করবেন কি? আমি এই সবচেয়ে নিকৃষ্ট। সুবহানাল্লাহ। এই দিনমজুরটা আমার চেয়ে ভালো, এই কৃষকটা আমার চেয়ে ভালো, এই ধনী লোকটা আমার চেয়ে ভালো। আমি একেবারে বিশ্ববিখ্যাত না, এটা আমি মনে করতেছি যে যদি আল্লাহর কাছে প্রিয় হতে না পারি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে না পারি, তাহলে আমার সম্পদের কোনো দাম নাই, লেখাপড়ার কোনো দাম নাই, লেবাস পোশাকের কোনো দাম নাই, অর্থ সম্পদের কোনো দাম নাই, যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি। ঠিক কিনা? বললে অনেক কথা আছে, সময় নাই। এই জন্যে আমরা যেহেতু দুর্বল, আমরা অসহায়, এই জন্য সুন্নি উলামায়ে কেরাম মানুষকে বলে, তোমরা আল্লাহর ওলিদের দ্বারস্থ হও। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যাও, কোন মুর্শিদে কামেলের মুরিদ হয়ে যাও, তার গোলামিতে নাম লেখাও। তোমার যোগ্যতা না থাকলেও তোমার মুর্শিদ তোমাকে পার করে নেবেন। সুবহানাল্লাহ। এটা সহিংসায়ে বাগদাদ হুজুর সৈয়দনা গৌস পাক রাদিয়াল্লাহু আনহুর স্মরণের মাস, ওনার ফাতিহার মাস। সুন্নি উলামায়ে কেরাম চতুর্দিকে এই বিষয়ে ওয়াজ করতে যান, আপনারা শুনতে চান। মাঠের ওয়াজ মাঠে রয়ে গেল, নিয়ে আসলাম একটা বিরিয়ানির প্যাকেট। আজকে এখানেও বিরিয়ানি দেওয়া হবে। আমাদের সভাপতি সাহেব আপনাদের জন্য কিছু তবরুকের ব্যবস্থা করেছেন। আমাকে বলতে বলেননি, আমি বোরহানের কাছে শুনেছি, সেজন্য বললাম যারা পারেন তাড়াতাড়ি চলে যাইয়েন, গত শুক্রবারের মতো। যদি ওয়াজ নিতে পারেন আপনি লাভবান, বিরিয়ানি নিয়ে লাভবান হতে পারবেন না। উরুসের তবরুক, দুর্গাপূজার প্রসাদ যারা এক মনে করে তারাও ভ্রান্ত। খসাইর গোস্ত আর দুর্গাপূজার প্রসাদ যারা এক মনে করে, আপনি টুপি দেখলে হবে না, দাড়ি দেখলে হবে না, ফাঁকড়ি দেখলে হবে না। মাথায় ফাঁকড়ি আছে, গাল ফুলে দাড়ি আছে, মাথায় টুপি আছে, লম্বা জুব্বা আছে,
লম্বা করতে আছে, দুর্গার সামনে গিয়ে প্রণাম করতেছে। এই দুর্ভাগ্য বাঙালিদের মাথার উপর, নাউজুবিল্লাহ বলেন না। কোন ইসলাম? এটা আরেক ইসলাম। মূর্তি পূজা বন্ধ করার জন্য আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছেন, আর রসুলের দ্বীনের দোহাই দিয়ে মূর্তি পূজা করতেছে। এর নাম যদি ইসলাম হয়, আমি গত জুমাতেও বলেছিলাম, ইয়ে মুসলমান যিনি দেখ কেশার মায়ে হুনুদ, হিন্দুরা লজ্জাবোধ করতেছে। এক ফেসবুকের মধ্যে দেখলাম এক হিন্দু মহিলা বলতেছে, তোমাদের মুসলমানদের লজ্জা নেই? তোমাদের লজ্জা নেই? তোমরা আমাদের প্রসাদ খেতে এসেছ, আমরা কি তোমাদের কোরবানির গোশত খেতে গিয়েছিলাম? নাউজুবিল্লাহ বলেন না। মাইয়ালা রাগ করলো নাই দি, বেড়ি রাগ করলো নাই দি। ইউন যদি দেশের ক্ষমতা চায়, দেশিয়ে নিচে কাছে বেশি বেলাইব। এমন দুরবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ মনে করতেছে হিন্দুরা ভোট দেবে। হিন্দুরা কোশ্চিন কালেও ভোট দেবে না। বর্মাইয়ে বালি উগ বর্মা গিয়ে বর্মাইয়ে মাই ভাবিয়ে গেছি তো বেডিরি হই রে ওইটি হাত দেশের চল। এর হাত দোতলা বিল্ডিং আছে, দুনি সম্পত্তি আছে, বিরাট দানোর গোলা আছে। তুই এড়ে গেলি, তোরে গলার দিউম, খানত দিউম, নাকত দিউম, তোরে একবারে সোনা চাঁদি অলঙ্কার দিয়ে রে সাজাই দিউম। বেরিয়ে বুঝছি রে দিবুদের ব্যাগিন আছে যে আসছি আই রে সার দে একান বেড়ার ঘর সস্তানি হয় দোতলা বিল্ডিং করলে করে মসজিদ এক সোয়ার বেঞ্চত মাতস ইয়ে তোর বর্মা না এ লাভ দেশ। তারপরে আবার মাইতের ফিডুপ দিই হয় বুঝি এবেলা গলাত দিবে, নাকত দিবে, খানত দিবে, কই আনিয়ে রে এবেলা গালতার ফিডুপ দিলে হিন্দু হলে জানালি বাজ্যেব এই মুসলমান হয়ে। এই মুসলমান সতর্ক থাকা প্রয়োজন। ওহাবি আলেমদের মধ্যে বেশ কয়েকজনের ওয়াজ আমি বলতেছি সেটা মনে করবেন না, সুন্নিয়েরা বলতেছে সেটা মনে করবেন না। ওহাবিদের মধ্যে মামুনুল হক, জুনায়েদ আল হাবিবি, আহমদুল্লাহ, এগুলো ওহাবিদের মধ্যে প্রসিদ্ধ বক্তা। এরা প্রত্যেকে এগুলোর ব্যাপারে আলোচনা করতেছে। এরা কাফের হয়েছে, কাফের কাফের কাফের। নাউজুবিল্লাহ বলেন না। মূর্তি পূজা ওরা ওদের মতো করে করুক, আমি সেখানে গিয়ে বাধা দিতে পারবো না, বাধা দেব না। কেন? স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক। কিন্তু আমি গিয়ে প্রণাম করব কি করে? যেই প্রসাদ দেবতার নামে উৎসর্গিত, সেটা খাওয়া শুধু হারাম নয়, এটা কুফরি। কেন কুফরি? যে জিনিস পবিত্র কোরআন হারাম করেছে সেই জিনিসকে হালাল মনে করলে কাফের হয়ে যায়। দেবতার সামনে সন্দেশ উৎসর্গ করেছে, হুজুরের আগুল দিয়ে বসে সুরমনায়ের ভিড়, ফনমানায় সুরমনায়ের ভিড়। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দালালি করেছিল, আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছিল। যখন মার খেয়েছে তারপর আস্তে আস্তে করে গেছে, যখন সুযোগ পেয়েছে তারপর ওই প্রসাদ খাওয়ার জন্য গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। সুরমনায়ের ভিড়। জামাত ইসলামী বাংলাদেশ আরো যত তাদের সংঘবঙ্গ আছে, অনুসারীরা আছে, যারা নিজেদের স্বার্থে মন্দিরে গিয়ে
দেবতাকে প্রণাম করেছে এবং এগুলোকে সমর্থন করেছে। আপনি কত টাকার মালিক, কত সম্মানের মালিক সেটা নয়, আল্লাহ এবং তার রসুলের কাছে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুন্নি মুসলমানদেরকে এই গজব থেকে রক্ষা করুন, আমিন বলুন না। আল্লাহ কেমনে ভাঙবে? আমি কয়দিন আগে এক জায়গায় ওয়াজ করেছিলাম, আল্লাহ কেমনে শক্তিশালী দালান, শক্তিশালী ক্ষমতাধর কিভাবে ভাঙবেন সেটা আপনি বুঝবেন না। আল্লাহর কৌশল কঠিন। এই মসজিদেও এক সময় বলেছি, হয়তো কারো স্মরণ থাকতে পারে, আমি বেশ কয়েক জায়গায় ইদানিং মাহফিলেও বলেছি, কি আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের বাদশার কাছে একটা চিঠি দিয়েছিলেন। লম্বা কথা, বুখারী শরীফের হাদিস, সংক্ষেপে বলতেছি। হিরাকল রুমের বাদশা খসরু পারভেজ চিঠি ছিঁড়ে ফেলল, টুকরা টুকরা করে ফেলেছে। হযরতে দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুমের বাদশা আপনার চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। আমার রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার চিঠি যেভাবে ছিঁড়ে ফেলে দিয়েছে তার রাজ্যকে আল্লাহ আপনি টুকরা টুকরা করে তছনছ করে দিন। সুবহানাল্লাহ। অল্প দিনের মধ্যে পরিবেশ হয়ে গেল, এই বাদশাহ শিরুয়াই নামক এক সুন্দরী মহিলা বিয়ে করেছিল বুড়াকালে সুন্দরী মহিলা বিয়ে করল। বাদশার ছেলে সৎমার উপর কুদৃষ্টি দিয়েছে। তার ছেলে চিন্তা করল, বাবাকে হত্যা করে হলেও আমি সৎমাকে পেতে চাই। নাউজুবিল্লাহ বলেন না। তারপর বাদশাহ বুঝতে পারল, রুমের বাদশাহ বুঝতে পারল আল্লাহ কিভাবে সার্কেল ঘুরায়, বুঝবেন না? এই ওয়াহাবিরা এই প্রসাদ খাওয়া লোকদের সাথে ছিল কয়েকদিন আগে, এখন আবার তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে, ঠিক কিনা? এই জুনায়েদ মুহিবুল্লাহ বাবিনগরী বলে দিয়েছেন জামাত ইসলাম ইসলাম নয়। কয়েকদিন আগে তারা তো একেবারে পিপিলিকার ঝাঁকের মতো জড়ো হয়ে গিয়েছিল। এখন তারা আবার বুঝতে পেরেছে এই ইসলাম, আমাদের ইসলাম, সুন্নিদের ইসলাম ভাগ আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন এগুলো কারো সাথে জোট করে নাই, ঐক্যবদ্ধ হয় নাই, ঠিক কিনা? সুন্নিরা সুন্নিদের অবস্থানে আছে, আলহামদুলিল্লাহ। বাদশাহ যখন বুঝতে পারলেন যে ছেলে আমাকে হত্যা করে ফেলবে, আমার এই স্ত্রীর প্রতি তার লোভ হয়েছে, তখন যেই আলমিরার মধ্যে স্বর্ণ, হীরা, ইয়াকুত, মণিমুক্তা, জৌহরাত, টাকা পয়সা, যেখানে দামি জিনিস রাখে, ওই আলমিরার মধ্যে এক বোতল বিষ রেখেছে। বিষের বোতলের উপর লিখে দিয়েছে আদ-দাওয়াউ নাফিউ লিল জামা, এই ওষুধ সেবন করলে পুরুষত্ব বৃদ্ধি হবে, যৌন শক্তি বৃদ্ধি হবে, সহবাস, স্ত্রী সহবাস খুব শক্তিশালী ভাবে করতে পারবে। ছেলে বাবাকে হত্যা করার পর প্রথমে গেল ওই সোনা চাঁদি, হীরা, ইয়াকুত, মণিমুক্তা, টাকা পয়সার আলমিরা খুলতে। সেখানে খুলে মাত্র পাওয়া গেল ওই বোতল, যেই বোতলের মধ্যে লেখা আছে আদ-দাওয়াউ নাফিউ লিল জামা, স্ত্রী সহবাসের জন্য খুব উপকারী ঔষধ। ছেলে মনে করল, বাবা এই ওষুধকেই তো বুড়া মিয়া
এই সুন্দর মেয়ে বিয়ে করেছে। আল্লাহর রহমতে আমার রসুলের দোয়া কবুল হয়েছে। কি দেশ যেন তছনছ হয়ে যায়। ও বেড়া সে বেড়া কি ওই বাবার স্ত্রীকে অবৈধভাবে ভাবার জন্য প্রথমে ওই বিষের বোতল ফাতিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। বিষের বোতল যখন ফাতিয়া দিয়েছে সাথে সাথে সে মরে গেছে। বিয়ে করাও হয় নাই, সৎমা সাথে অপকর্ম করাও হয় নাই, স্বর্ণ চাঁদিরও মালিক হয় নাই, রাজ্যেরও মালিক হয় নাই। তখন এই রাজ্যের হাল ধরার মতো মাত্র একজন মহিলা ছাড়া তাদের পরিবারের মধ্যে আর কেউ নাই। ওই মহিলা হাল ধরল। আমার রসুল ঘোষণা দিলেন, যেই জাতির দায়িত্ব নারীর হাতে ন্যস্ত হয় সেই জাতির ধ্বংস নিশ্চিত। তখন ওই মহিলা দেশ শাসন করতে ব্যর্থ হয়েছে, দেশ ভেঙে তছনছ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না। আমার রসুলের দোয়া কবুল হয়েছে। সুন্নি উলামায়ে কেরাম দোয়া করেছেন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আমাজ্জিক জামাহুম ওয়া কাল্লিব তাদবীরাহুম। এভাবে দোয়া করেছেন তাদের যেন তছনছ হয়ে যায়। আল্লাহর রহমতে তছনছ হওয়ার সূচনা হয়েছে। এখন তাদের দলের মধ্যেও মতভেদ হয়ে গেছে। কেন দুর্গা পূজাতে গেল, কেন প্রণাম করলো, কেন প্রসাদ খেলো। এখন নিজেদের মধ্যেও সেটা আলোচনা চলতেছে, ফেসবুকে লেখালেখি চলতেছে। দোয়া করুন আল্লাহ যেন বাতিলের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। আমিন বলেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আউলিয়া ইকরামের এই দেশে আউলিয়া ইকরামের ঝান্ডা যেন উড্ডীয়মান রাখেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। কি কইবে না তুই? আগামী শনিবারে, আগামী বৃহস্পতিবার ঘরে জামতলে মাহফিল। ওনারা ব্যাগুনের দর দিয়ে ওনারা ব্যাগুন